الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا باي ساوند ঠিক করেন وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندگی ہے از برائے بندگی زندگی ہے از برائے بندگی زندگی بے بندگی شرمندگی आयुष औशरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान नहीं जिक्र हक आमद गज़ाई रूह रा मरहम आमद ईदले मजरूह रा ला इलाहा इल्लल्लाह साउंड ठीक करो साउंड नहीं चाहिए ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনিটর সাউন্ড বাড়ান পুরো ঠান্ডা কোন আওয়াজ নেই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জিকির করতে কষ্ট হয় لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা দারুল হাদিস টাইটেল মাদ্রাসা জামতলা বাজারের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত মাহফিলের সম্মান। এই আওয়াজে আমি কথাই কইতে পারবো না, এটা কোনো আওয়াজ মনে হইতেছে আইসক্রিম বিক্রির মাইকে কথা কইতেছে, কোনো আওয়াজই তো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এমন মজলিসে এনেছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে সকলে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে লাভ না লস? একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। সবাই কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যারা কোন না, আপনারাও তো একটা বিশাল নিয়ামত থেকে মাহরুম হয়ে গেছেন। সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 'আশরুনা হাসানাত, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দেন। অন্য riwayate আসছে আলফ হাসানাত, 1000 নেকি আল্লাহ লিখে দেন। কি পরিমাণ নেকি আল্লাহ দান করেন! তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এমন সওয়াব আল্লাহ দেন যে আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গাগুলো সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। তো আজকে আমরা এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে এনেছেন, অবশ্যই তার স্পেশাল দয়া রহমত ছিল। আপনাদের মাঝে আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। এই সূরার আলোকে আমি কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এখানে এই কি জানি অপারেটর সাহেব, এই প্যান্ডেলে আপনার অন্তত 2 পেয়ার মাইক দেওয়া উচিত ছিল, আপনি তো 1 পেয়ার দিচ্ছেন। এই আওয়াজে বক্তা কথা বলা অনেক কষ্ট ভাই, গলা ছিঁড়ে যাইবে কথা, যদি চিল্লায়ে কথা বলি অনেক কষ্ট হবে। আপনারা সব জায়গায় এত আয়োজন করেন, মাহফিল করেন, এরপরও বুঝেন না কোন প্যান্ডেলে কতটুকু দেওয়া লাগবে, স্টেজে কতটুকু সাউন্ড লাগবে। আমরা কইলি কই হুজুর, হ্যাঁ প্যান্ডেলেও তো সাউন্ড কম না? মিক্সার আনছে, কিছু বুঝে না, না বুঝলে আর কিছু করার নেই, যা আছে এটা দিয়ে চালাইতে হবে। নাইলে ওটা পানিতে ভিজাই থন যদি না বুঝেন। আল্লাহ আমাদের সবকিছু আসান করে দেন, কন্যা আমিন। যাই হোক, এই ইকো বন্ধ করেন, দিছে কতখানি ইকো, পারলে রিভার্ব দেন। তো সূরাতুল আসর আমাদের নামাজের তেলাওয়াতের, বন্ধ করেন ইকোটা। আমাদের নামাজে বেশিরভাগ সময় আমরা সূরা আসর তেলাওয়াত করি, ঠিক না? কেন করি? কারণ নামাজ তো একটা ডিস্টার্ব, অল্প টাইম এটা শেষ করতে হবে, ঠিক না? নামাজ হলো আমাদের কাছে একটা ডিস্টার্ব হয়ে গেছে, যে কারণে আপনি চুপ থাকবেন, ঠিক আছে না? কোনো কথা বলবেন না ইনশাআল্লাহ। আমাদের নামাজ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার নামাজ যত বড়, যার নামাজ যত ধীরস্থির, সে আল্লাহর তত কাছাকাছি। অথচ আমরা নামাজ পড়ি, নামাজকে নামাজই মনে করি না। যাই হোক, সূরাতুল আসর নিয়ে লম্বা টাইম আলোচনা করা যায়, এত টাইম আলোচনা করা তো সম্ভব না, 2 দিন 3 দিন করলেও তাফসীর শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ওয়া উলিল কসমি, আল্লাহ কসম করে বলেন
আসরের কসম, সময়ের কসম, কালের কসম। আল্লাহ কসম কেন করলেন? প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ কিছু কিছু জায়গায় কসম করেছেন। যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ সূর্যের কসম করেছেন কেন? সূর্য এক অমূল্য রত্ন, সময় এক অমূল্য জিনিস। এমন কোন বস্তুর কসম আল্লাহ করেন না যেগুলোর কোনো ভিত্তি নেই, যেগুলোর মূল্য পৃথিবীর মানুষ দিতে পারবে না, এমন জিনিসেরই আল্লাহ কসম করেন। সুতরাং আল্লাহ সূর্যের কসমটা এই জন্য করেছেন, সূর্যটা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম একটা অলৌকিক সৃষ্টি। এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। বিজ্ঞান অনেক চেষ্টা করেছে সূর্যের বায়ুমণ্ডলে যাওয়ার জন্য, যেতে পারে নাই। 2024 সালের ফেব্রুয়ারিতে কেবল বায়ুমণ্ডলে গেছে, সেখান থেকেও সূর্য আরো 5 কোটি কিলোমিটার দূরে। এই পৃথিবী সৃষ্টির আরো কয়েক কোটি বিলিয়ন বছর আগে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন। পৃথিবীর অস্তিত্ব ছিল না, তখন সূর্য ছিল। কিন্তু বিজ্ঞানে সে অবাক হয়ে গেছে, পৃথিবী ছিল না অথচ সূর্যটার তাপমাত্রা পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জন্য মনে হয় যেন আল্লাহ পারফেক্ট করে রাখছেন আগে থেকেই। মানুষের গায়ের জন্য যতটুকু দরকার, ভিটামিন যতটুকু মাটির জন্য, গাছ গাছালির জন্য দরকার, রাসায়নিক ক্ষমতা বাড়ার জন্য যতটুকু যা দরকার, আল্লাহ যেন সব আগেই করে রাখছেন। কারণ আমার আল্লাহ তো জানতেন আমি মানব অনেক বিশাল এক গ্রহ সৃষ্টি করব। এই গ্রহের মধ্যে একটা ছোট্ট গ্রহ থাকবে, 1000 কোটি গ্রহের মধ্যে একটা পৃথিবী। এখানে আমি বনি আদম সৃষ্টি করব। এদের জন্য সূর্যটা আল্লাহ কতটা পারফেক্ট বানাইছেন। সূর্যটা কত বড় জানেন? সিলেট বিভাগের মতো বড় নাকি? বাংলাদেশের মতো? বাংলাদেশের মতো প্রায় 25টা রাষ্ট্র শুধু ভারতের পেটে ঢুকে যাবে, এত বড় ভারত। ভারতের চেয়ে রাশিয়া বড়, আমেরিকা বড়। এই গোটা পৃথিবীটা তাহলে চিন্তা করেন এত বড়। এরকম 14 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, আয়েনা না? আবার বেটেলজিউস নামে আল্লাহ একটা তারকা বানাইছেন আসমানে, যে বেটেলজিউসের পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। আসমানে তারকা দেখেন না? এত বড় বড় আল্লাহ গ্রহ সৃষ্টি করেছেন। নেপচুন, জুপিটার, শনি, রবি, সব এই যে মঙ্গল গ্রহ যাই আপনারা শুনতেছেন। ধরেন একটা প্লেটের ভিতরে মুড়ি রাখলেন, 1 প্লেট মুড়ি। এই প্লেটটা হলো মহাবিশ্ব, আল্লাহর মহা সৃষ্টি। প্লেটটা কি? আর মুড়িগুলো আছে না, এই এক একটা মুড়ি ধরেন এক একটা গ্রহ। তারকার কথা বাদ দিলাম। আর ওই গ্রহের মধ্যে সবচেয়ে ছোট যে মুড়িটা, এই মুড়ি ছোট থাকে না কিছু চাউলের মতো, এরকম এক কণা হলো একটা পৃথিবী এই প্লেটের মধ্যে। পৃথিবীর এত ছোট। আর এই যে গ্রহগুলোর কথা দেখতেছেন, বাকি মুড়িগুলো, এই অন্য অন্য গ্রহগুলো আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, এক একটা গ্রহের ভিতরে আল্লাহ তাআলা কয়েক বিলিয়ন কোটি তারকা রাখছেন শুধু। আর এক একটা তারকা কত বড় বলে, সূর্যের চেয়ে প্রায় 20 কোটি 30 কোটি গুণ বড় এক একটা তারকা। এজন্যই তো আল্লাহ বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে বাবা আল্লাহর পরিচয় মিলে যাবে। আল্লাহু আকবার। তো আল্লাহ সূর্যের কসম করলেন, চন্দ্রের কসম করলেন, ওইভাবেই আল্লাহ সময়ের কসম করছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করে বললেন নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস, অর্থাৎ জাহান্নামী। এই বক্স দুটো একটু আমার দিকে ঘুরান তো, হালকা মনিটর সরান ভাইজান, কথা বলা যাইতেছে না, অনেক ব্যথা পাইতেছে। এটা বুঝো না নিবা, হ্যাঁ? বক্সটা একটু এদিকে ঘুরান, আপনারা বুঝেন নাই? আওয়াজ অনেক কম, আপনাদের আউটপুট আওয়াজ অনেক কম। আচ্ছা আমার দিকে লক্ষ্য করুন, ওনারা ঠিক করতে থাকুক, সময় নষ্ট করা যাবে না। আমার পরে আরো হযরত বয়ান করবেন, শাইখুল হাদিস মুফতি আবু ইউসুফ মাহমুদি হাফিজুল্লাহ তাআলা, অনেক চমৎকার কথা বলেন। ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত দিয়ে যাব না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না, দেখছেন জোরে? আল্লাহ কবুল করে নেন। তো
আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন সময়ের কসম, কালের কসম, নিশ্চয়ই সব মানুষগুলো ধ্বংস, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। হ্যাঁ ইল্লা, তবে সবাই না, কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। কিছু মানুষ কারা? সূরা আসর আল্লাহ 4টা গুণ বর্ণনা করেছেন। সফল মানুষ কারা? বলে 4 গুণওয়ালা মানুষ সফল, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ও জামতলার মুসলমান, আমায় একটু জবাব দেন, এই 4 গুণ আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই? এত ঘুরাইয়েন না, তাইলে তো সাউন্ড বাড়াইতে পারবেন। আমি হালকা ঘুরাইতে বলছি, কিচ্ছু বুঝেন না আপনার। ওদিক ঘুরান, ওইটা এদিক ঘুরাইকা, ওদিক ঘুরান, ওদিক ঘুরান। এগুলো কিন্তু অনেক দামি বক্স, জেবিএল এর বক্স, আমি চিনি, খুব ভালো সেটআপ, বুঝে নাই সেটআপ করতে। ঘুরান, হ্যাঁ এই হালকা থাকুক এদিকে বাস। এই মনিটর নিচে নামাইয়া দেন, আপনার স্ট্যান্ড একটু অন্য জায়গায় সেট করেন। এই মনিটরটা এটার নিচে নামান, নিচে নামান, হ্যাঁ ওইটাও নিচে নামান। মনিটর বক্সটা হালকা ওদিকে দেন। হ্যাঁ এদিকে এবার এরকম রাখেন। তাইলে আমরা কি 4 গুণের মধ্যে অংশগ্রহণ করতে চাই? কথা কয় না। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করবে। ঈমানদার কারা? ঈমানদার হওয়ার জন্য আবার আলাদা আলাদা শর্ত আছে, ভালো করে খেয়াল করবেন। সবাই হাত উঠান, এবার দেখান কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4টা আঙ্গুল করেন, কয় গুণওয়ালা? 1 নম্বরে ঈমানদার, সবাই একটা আঙ্গুল করেন। 1 নম্বরে কি? আরো জোরে বলেন। এবার হাত নামান, মুখস্থ করতে হবে ওয়াজ। 4 গুণ যার মধ্যে আছে তারা জান্নাতে যাবে। 1 নম্বরে যাদের ঈমান আছে। এবার আসেন তাই ঈমানদার কারা? 1 নাম্বার গুণ নিয়ে আলোচনা করি। ঈমানদার কারা? 1 নাম্বার আমানতু বিল্লাহ। ঈমানদার তারা যারা প্রথমে বিশ্বাস আনবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে কেমনে বিশ্বাস অর্জন করব? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ। সবাই একসাথে জবাব দেন, আল্লাহ কয়জন? আল্লাহ একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, চর্মচোখ দ্বারা দুনিয়ায় বসে সরাসরি আল্লাহকে দেখা যাবে না, এই সব কথার উপরে বিশ্বাস করছে কি করি নাই? কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 1 নম্বরে ঈমানদার। তাহলে ঈমানদার হওয়ার জন্য যে শর্তগুলা, এর মধ্যে সর্বপ্রথম কার উপরে বিশ্বাস আনতে হবে? আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। দ্বিতীয় নম্বরে ওয়া মালাইকাতিহি, দ্বিতীয় নম্বরে ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। আপনারা করেন নাকি? ওয়া কুতুবিহি, কিতাবের উপরে বিশ্বাস আনতে হবে, ঈমান আনতে হবে। কোরআনকে বিশ্বাস করেন কি? তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো সহ আরো 108 খানা সহিফা কিতাব, সব কিতাবের উপরে বিশ্বাস অর্জন করার নাম ঈমান। আরো কিছু শর্ত আছে। ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে। আল্লাহর নবী শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। এই ট্রাভেলটা বাড়ায় সাউন্ড ক্লিয়ার করতে পারেন দেখেন তো, কিচ্ছু করতে পারেন কিনা দেখেন তো। সাউন্ডটা ভিতরে ঢুকে আটকে রইছে আর আমার গলা ছিঁড়ে যাইতেছে। আশ্চর্য ব্যাপার। সাউন্ড বাড়ান, দেখেন কতদূর বাড়াইতে পারেন।
ইমানদার হওয়ার জন্য এক নাম্বার সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে, দ্বিতীয় নম্বরে ফেরেশতাদের উপরে, তৃতীয় নম্বরে কিতাবের উপরে, চতুর্থ নাম্বার রাসূলের উপরে ঈমান আনতে হবে। কেমনে ঈমান আনবো? আল্লাহর নবী শেষ নবী, খাতমে নবুয়তের উপর ঈমান আনতে হবে। ঠিক কি না জোরে বলেন? আল্লাহর কোন নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া দিয়েছে, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে সে নাকি শেষ নবী। আরো জোরে বলেন। কাদিয়ানী মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। এই 53-54 বছর পর্যন্ত আমরা কম আন্দোলন করলাম না, কম সংগ্রাম করলাম না, কাদিয়ানী আর বড় কাফের ঘোষণা হইল না। আমরা এই পবিত্র জমি সিলেটের মাটি থেকে আমরা আবদার জানাই, আমরা তাওহীদি মুসলমান আলটিমেটাম দেয়া যায়, অচিরেই বাংলার জমিনে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীদের কালো হাত ভেঙে দাও, ও মুসলমান ইমানদার, ও যুবক, কাদিয়ানীরা কাফের এ বিষয়ে যদি মোটেও সন্দেহ করেন আপনার ঈমান শেষ। একটুও সন্দেহ করা যাবে না। আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, শুধুমাত্র ঈসা নবী আসবে, তাও উম্মত হইয়া। কি হইয়া? উম্মত হইয়া শেষ জমানায় আসবে, দাজ্জালকে মারবে, খেলাফা প্রতিষ্ঠা করবে। ও মুসলমান, কাদিয়ানীদের ব্যাপারে যারা জিরো টলারেন্স হতে পারবে না, তারা সরকারি লোক হোক আর যে কোনো দলের লোক হোক, এরাও কাফের। কাদিয়ানীদেরকে যারা মুসলমান হিসেবে চিন্তা করবে তার আকীদায় সমস্যা আছে, এতে যে হোক। আমরা মুসলমান, হিন্দুদেরকে কিচ্ছু বলি না, গির্জায় যাও, খ্রিস্টানদেরকেও কিছু বলি না, যাও ইবাদত করো। মুসলমান কোনোদিন বাধা দেয় নাই। খ্রিস্টানরা গির্জায় যাও, মুসলমান বাধা দেয় না। হিন্দুরা মন্দিরে যাও, পূজা দাও, মুসলমান বাধা দেয় নাই, দিবেও না। বিধর্মীদেরকে আমরা কখনো আঘাত করি না। এই বাংলায় হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো সমস্যা না। কিন্তু নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, তাওহীদ বিরোধী, ইসলামী মূল্যবোধের উপর আঘাত করা কোন নাস্তিক, কোন তাগুত বাংলায় থাকতে পারবে না। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজে তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। কাফের, কাফের, কাদিয়ানী কাফের, 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 কাদিয়ানী কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই। ও মুসলমান ইমানদার, আমার মায়ার নবীর জন্য আপনার যদি ন্যূনতম মায়া থেকে থাকে, আল্লাহর নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলবে, মায়ার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আপনি ঘরে বসে থাকবেন, এর নাম ইমানদারিত্ব হতে পারে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার দল, তোমার নেতা,
আজমাইন, যত মানুষ আছে সবার মধ্যে নবীকে বেশি ভালো না বাসবা। আজকে মা বাবার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লেগে যায়, তুমি সহ্য করতে পারো না, অথচ আমার মায়ার নবীকে গালি দেওয়া হয়, তোমার গায়ে লাগে না, তুমি নিজে নিজে লিখে নাও তুমি মুনাফিক হয়ে গেছো। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছো মুসলমান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। হুব্বে রাসূল, নবীর পরিপূর্ণ মুহাব্বত আল্লাহ অন্তরে ঢুকায় দেন। আমিন বলেন আমিন। কিছু কিছু সুযোগবাদী মুসলমান বলতে চায় যাই নামাজে বসে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে, যাই নামাজে বসে দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যেত, আল্লাহর নবীর উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। যাই নামাজের ইবাদত যাই নামাজে করবা ঘরে, আর ময়দানের ইবাদত সশরীরে ময়দানে গিয়ে করতে হবে। যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, পর্দা ফরজ করেছেন, যে কোরআনে আল্লাহ হুকুম করেছেন, ওই কোরআনই আল্লাহ জিহাদের কথাও বলেছেন। শুধু বলেছেন না, সবচেয়ে বেশি বলছেন। নামাজের চেয়েও জিহাদের কথা কম না বেশি? শুধু বেশি না, আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার অন্তরে জিহাদি তামান্না নাই, বাতিলের কাছে আপোষ করার মানসিকতা থাকবে, উনি কিয়ামতে মুনাফিক হয়ে দাঁড়াবেন। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। জিহাদ নাই কিন্তু অন্যায়ের কাছে মাথা নতর কথা বলা আছে। মুসলমান হইছে মানুষ মানুষের কাছে নিজেকে বিক্রি করে দেয়। আমরা মুসলমান, আমরা তো বীরের জাতি, আমরা তো খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা তো মুহাম্মদ বিন কাসিমের সেই উত্তরাধিকারী। আমরা কেমনে মানুষের সাথে মানুষের কাছে গোলামি করি? আমরা কেমনে বিজাতীয়দের হাতে আমাদের নিজস্ব স্বকীয়তা চালনা শক্তি আমরা তাদের হাতে তুলে দেই? আমি কসম দিয়া বলে যাই, যতদিন পর্যন্ত ভারতীয় আধিপত্য চলবে, আমেরিকান ওয়াশিংটনের আধিপত্য এই দেশে চলবে, মানুষের নিজেদের ভাগ্যের পরিবর্তন হবে না। শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার মধ্যে লাভ নাই, সিংহের মতো এক মুহূর্ত বাঁচতে চাই। রাম বাম বাবুদের ওদের আধিপত্যের বেড়াজালে শৃঙ্খলে আবদ্ধ হয়ে গোলামি করে বাঁচতে চাই না। ওসমান হাদির মতো একদিন বাঁচতে চাই। আমরা মুসলমান, আমরা তো ভাই বিড়াল হয়ে গেছি এখন। আমাদের আকাবিররা রক্ত দিয়েছে। সেই 1757 সালে ব্রিটিশরা ঢুকলো, 190 বছর গোটা মহাভারত উপমহাদেশ শাসনের নামে শোষণ করলো, জুলুমের স্টিম রোলার চালু করলো। আপনারা জানেন জুলুম থেকে কারা আন্দোলন করে আমাদেরকে মুক্ত করেছিল? উপমহাদেশের দারুল উলুম দেওবন্দ, ইউপির এই দেওবন্দের সাবেক উলামায়ে কেরাম আকাবিরে দেওবন্দ, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় আকাবিরদের রক্তের বিনিময়ে 1947 সালে আমরা ব্রিটিশ বেনিয়াদেরকে খেদায়া একটা ভূখণ্ড পেয়েছিলাম। এই উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই উলামায়ে কেরাম রক্তের বিনিময়ে 71-এ স্বাধীন হয়েছে। শুধুমাত্র যারা উলামায়ে কেরামকে মাইনাস করে ইতিহাস লিখতে চায়, তারা বোকার স্বর্গে বাস করে। এরা কি বলে জানেননি? এরা হুজুর রেডি, বুঝে রাজনীতি, হুজুররা দেশ চালানো বুঝে। এরা সব বুঝে, বুঝতে বুঝতে দেশটারে দুর্নীতিতে আসমানে লয়ে গেছে। সব এরা বুঝে। টকশোতে বই আর কোনো টপিক নাই। টপিক হইলো হুজুরগো কেন রাজনীতি লাগবে। ইসলামী রাজনীতি যে মানতে চায় না, সে মুনাফিক। আমরা ইসলামের কথা বললেই যদি বলে যে ধর্ম ব্যবসা, ইসলামী রাজনীতির কথা বললেই বলে ধর্ম ব্যবসা। ও মিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে হযরত ওমর বলেছে, এই ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তার শাসনামলে
একটা কুকুর না খেয়ে থাকে নাই। আমরা সেই ওমরের জাতি যারা দেশ চালাইতে পারি না। আচ্ছা আমাকে বলেন, কোরআন তো শ্রেষ্ঠ, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ সবগুলোর মধ্যে কোরআন শ্রেষ্ঠ। বেঈমানরা মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে। ১৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুলও কেউ বের করতে পারে না। কসমোলজি বিদ্যায় কোরআন শ্রেষ্ঠ, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, ওই মহাকাশের কথা বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি, সব দিক দিয়ে কোরআন শ্রেষ্ঠ, সবাই মেনে নিয়েছে। শুধু রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল, ঠিক না? হ্যাঁ, রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল। তাহলে আপনি সব দিক দিয়ে কোরআনকে মানতে চান, রাষ্ট্র পরিচালনার কথা বললেই আপনার গায়ে লাগে। কেন গায়ে লাগে? কারণ কোরআনওয়ালারা যদি নেতৃত্বে যায় ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কোরআনওয়ালারা যদি নেতৃত্বে যায় দেশের টাকা বিদেশ পাচার বন্ধ হয়ে যাবে, রডের বদলে বাঁশ দেওয়া বন্ধ হয়ে যাবে, রাস্তার টাকা টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। আমরা কোনোদিন কারো ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করি না, দরকার নেই। আপনারা রাষ্ট্র চালান, খবরদার ইসলামকে আঘাত করে, ইসলামী মূল্যবোধকে আঘাত করে কোন রাষ্ট্র বাংলাদেশে ইসলামকে মাইনাস করে বাংলার রাষ্ট্র চলতে পারে না। আমরা দোষ দিই খালি সরকারের, আর আমরা একটা চোর ভোট দিয়ে এরপরে নেতৃত্বে নিই, এরপর আমগোড়া চুরি করে। কথা বলেন ঠিক না? তা আমাদের ভাগ্য কেমনে পরিবর্তন হবে ভাই? তো বলতেছিলাম সব দিক থেকে কোরআন আমরা শ্রেষ্ঠ পাইলাম। আমরা আমার মায়ার নবীকে সুপারম্যান হিসাবে বেঈমান ইহুদি খ্রিস্টানরাও মেনে নিল। সব দিক থেকে আমরা শ্রেষ্ঠ হইলাম। কিন্তু বাঙালি মুসলমান তার মর্ম এখনো বুঝলো না। এখনো বাঙালি মুসলমান কোরআনের মর্ম বুঝলো না। এখনো নিজে একবার চিন্তা করে না আমি কত দামি হিসাবে এই বাংলাদেশে পৃথিবীতে আছি, আমি কোরআন পেয়েছি, আমি নবীকে পেয়েছি। অথচ নিজেরা তো আমল করতে পারেই না, কোরআন শিখতে পারে নাই, মাদ্রাসায় পড়াতে পারে নাই সন্তানকে। যারা পড়ায়, যারা পড়ে এদের নিয়ে কটূক্তি করে। এটা বাংলাদেশের মুসলমান। আল্লাহ সহি বুঝ দান করেন। এমন কোন জ্ঞান, এমন কোন বিজ্ঞান নাই যা আল্লাহ কোরআনে দেন নাই। ভাই আমরা জাগতিক শিক্ষা আলাদাভাবে পড়ি না। আল্লাহর রহমতে কোরআন এমন এক শিক্ষা গ্রন্থ, এমন এক মহাগ্রন্থ যার ভিতরে আল্লাহ সব দিয়ে রাখছেন। জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি নইনো। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? ১ নাম্বার ঈমানদার। ঈমানদার হওয়ার জন্য নবীর উপরে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে। খায়রিহি, ভালো, ওয়া শাররিহি, মন্দ। আমার ভাগ্যের ভালো মন্দ নির্ণয় করে কে? আল্লাহ। এগুলোর উপরে আপনাদের ঈমান আছে তো? দোকানে আগুন লাগলেই কয় আল্লাহ আর কি কারো দোকান দেখলো না, আমারটাই দেখছে। তাহলে তাকদীরে কি বিশ্বাস করলেন আপনি? সন্তান পানিতে পড়ে গেছে, আল্লাহ তুমি কারো সন্তান দেখলা না, আমারটাই পড়া লাগলো। ও মুসলমান, সবার ধান ভালো হইছে, সবার সবজি ভালো হইছে, আমারটা হয় নাই। মন খারাপ, আল্লাহ কেন আমার এই দিল? অথচ আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বান্দারে পরীক্ষা করে ভাই, অভাব দিয়া, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, সম্পদ কমায়া, ফল ফ্রুটস আল্লাহ কমায়া দেয়, সবজি কমায়া দেয়, এটা পরীক্ষা। আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি বিপদ দেন। তাইলে আমরা তাকদীরকে বিশ্বাস করি। ওয়াল বাসি, পুনরুত্থান, বাদাল মাউত, মরণের পরে আবার আল্লাহ আমাদেরকে পুনরুত্থান করবেন, এর উপর ঈমান আছে? তাইলে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কারণ ঈমান আমাদের মধ্যে আছে পরিপূর্ণভাবে, কিন্তু এর দ্বারাই আপনি আমি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবো না। আরো 3টা গুণ লাগবে। কয়টা? 1 নম্বরে পাইলাম ঈমান, দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নম্বর হলো আমল। কি জোরে বলেন? ঈমানদারের অভাব নাই। কয়জন ঈমানদার পাওয়া যায় শেষ রাত্রে
ঠান্ডা পানিতে ওযু বানায় ফজরের নামাজে দাঁড়ায়। এজন্য ইমানের শুধু দাম নাই, আমল ছাড়া ইমানের কোনো দাম। আপনাদের কষ্ট হচ্ছে? একটু টাইম আমি চালাবো, তো কথা একটু জোরে জবাব দেন না। এক নম্বরে ইমান, দ্বিতীয় নম্বরে আমলের মধ্যে সর্বোত্তম এক নাম্বার আমল হলো as-সালাত, নামাজ। নামাজের চেয়ে দামি কোনো আমল নাই। তার মানে এই না যে নামাজ পড়লেই জান্নাত। নামাজ পড়তেছেন শুধু খাইতেছেন, কি লাভ? নামাজ পড়তেছে সুদ খায় না, ঠিক আছে, কিন্তু আরেকজনের জমির আইল কেটে নিজের মধ্যে ঢুকিয়ে রাখছে। ঠিক আছে, জমির আইলও কাটে নাই, কিন্তু এই বান্দা ভাবির লোকে খালি দেখা দেয়। পর্দা শেষ। তাইলে নামাজ রোজা সব ঠিক আছে, পর্দা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আপনাদের এই বুরুঙ্গার মানুষ ভাবির লোকে দেখা দেয় না? ওরে বাবা রে বাবা, মনে কর ভাবি তো আমার মা। ভাবি কার মতো? মায়ের মতো। অনেকেই বলে ভাবি মায়ের মতো, যেহেতু অভিভাবক, বড় ভাইয়ের স্ত্রী। এরপর কিছুদিন পর পত্রিকায় আসে ভাবি বউর মতো হয়ে গেছে। এই হলো অবস্থা। পর্দা এমন একটা হুকুম যেটা সরাসরি আল্লাহর নাস, কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে নির্দেশ করেছেন, ফরজ, দলিলে কাতঈ, দলিলে নাস। এমন দলিল যেখানে আপনি নামাজের যে হুকুম আল্লাহ ফরজ করেছেন, ওই আল্লাহ ওইভাবে পর্দার হুকুম ফরজ করেছেন। আপনি নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, আরে বাপ রে বাপ, কপালে দাগ পড়ে গেছে, এখন আপনার পর্দা ঠিক নাই। মেয়েটা বেপর্দায় কলেজে যায়, নিজের বিবি মার্কেটে ঘুরে, সবাই দেখতেছে, আফসোস। ঠিক আছে, আপনি পর্দাও করেন, সুদও খান না, ঘুষও খান না, আর একজনের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকান না, তাহলে সমস্যা কি? একটুখানি সমস্যা কি? বাপ মার লাগে সম্পর্ক নাই। যার মা বাবার সাথে সম্পর্ক নাই, তার আমল আল্লাহর আরশ পর্যন্ত যায় না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ তাআলা বলে, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে উফ শব্দটা পর্যন্ত বলবা না। আর এমন সন্তান আছে মা বাবার গায়ে হাত তোলে, আছে না নাই? অথচ আপনি ইমানদার, মা বাবা আপনার উপরে খুশি না। আন ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। যে সন্তানের উপরে বাবা খুশি থাকে, আল্লাহ বলেন আমিও সেই সন্তানের উপরে খুশি। যে সন্তানের উপরে বাবা বেজার, আল্লাহ বলেন আমি ওই সন্তানের উপরে রাগ হয়ে গেলাম। তাইলে মা বাবার দরকার। মা বাবার সাথে সম্পর্ক যার নাই, আপনার নামাজ, আপনার হজ, আপনার তাওয়াফ, আপনার সাই যত মূল্যবান হোক, মা বাবার সাথে আপনার তাআল্লুক নাই, মা বাবার সাথে আপনার ভালো সম্পর্ক নাই, কোনো লাভ নাই বান্দা। এজন্য আমলের মধ্যে নামাজ আপনি পড়লেন, রোজাও রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এ বান্দা সুদও খাইলেন না, ঘুষও খাইলেন না, পর্দাও করলেন, মা বাবার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? একটা মানবেন, একটা মানবে না, তা হবে না। যেটা ভালো লাগছে সেটা মানবেন, যেটা ভালো লাগে না মানবেন না। কতক্ষণ আহমদ ইবনে হাম্বলের মাযহাব, কতক্ষণ আবু হানিফার মাযহাব। যখন দেখে অক্টোপাসটা বেশি মজা লাগে তখন দলিল দেয় শাফি মাযহাবে জায়েজ আছে খাওয়া। যখন দেখে কাঁকড়াটা বেশি মজা লাগে তখন অন্য মাযহাবে জায়েজ আছে। ঠিক নেই? আবার যখন বলে কিরে দাড়ি এত ছোট ছোট কেন, কয় আগে মক্কা শরীফ ইমামদের দাড়ি ঠিক করেন, এরপর আমগুলোর কথা বল। আছে না নাই? এই মুসলমান, যে মাযহাব মানেন পরিপূর্ণ মানেন। অনেকে আবার বলে মাযহাব মানার প্রয়োজন কি কোরআন হাদিস থাকতে? আছে না নাই? ও মুসলমান, আমাকে বলেন কোরআন হাদিস থাকতে মাহফিলের দরকার কি?
এই মাদ্রাসার দরকারি? কোরআন হাদিস তো আছে। উত্তর, এই কোরআন হাদিস বোঝার জন্য মাহফিল, কোরআন হাদিস শেখার জন্য মাদ্রাসা। মনে হয় আলাদা মত, আলাদা পথ না। মাযহাব এমন একটা পথ যা কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস যেটা, এটাই আমার মাযহাব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা ইলামুল মুওয়াক্কিনের ভিতরে আছে, তোমরা যদি দেখো কোন মাসআলা কোরআন এবং সুন্নাহর বাইরে গেছে, আমার মাসআলা যেটা কোরআন সুন্নাহর উল্টা, দেয়ালে ছুঁড়ে মারো, মানার প্রয়োজন নাই। তাইলে আমরা মাযহাব একসাথে, শুধু মাযহাব মানি না, আমরা কোরআন সুন্নাহকে মানার স্বার্থে মাযহাব মানি। কথা বলেন? হ্যাঁ, আপনার মাযহাব মানার প্রয়োজন নাই কার? যে নিজে নিজে কোরআন বুঝে বুঝে মাসআলা ইস্তেমবাদ করতে পারবে। ইজতিহাদ না, ইস্তেমবাদ। ইজতিহাদ উপরের জিনিস, ইস্তেমবাদ গভীরের জিনিস। ইস্তেমবাদের মূল লুগাতি অর্থ হলো গভীর মাটির নিচ থেকে খনি বের করার নাম ইস্তেমবাদ। কোরআন হাদিসের গভীর জ্ঞান থাকতে হবে। এক নম্বরে নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, মানতিক, ইলমুল কালাম, ইলমুল মানি, কত ইলম আছে ভাই, এটি তো আপনারা বুঝবেন না। এই সবগুলোর মধ্যে শুধু প্রথমটা বলছেন ইলমে নাহু, এটা শিখতেই যদি যাই পরিপূর্ণভাবে 15-20 বছর শেষ হয়ে যাবে, শুধু এটা পরিপূর্ণভাবে। আর আপনি নিজে নিজে মাযহাব মানবেন। মাযহাব মানার জন্য কমপক্ষে 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা দরকার। তাকওয়ার উচ্চ পর্যায়ে থাকা লাগবে, এরপর নিজে নিজে মাসালা বাইর করতে পারবেন। আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের সূর্য সন্তান, একটা হরফ, একটা অক্ষর একবার পড়লে 40 বছরে বলতেন না, এমন মেধা আল্লাহ দিয়েছে। আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, এই ঘটনাটা আমাদেরকে আল্লামা আরশাদ মাদানী হাফিজুল্লাহ দারুল দেওবন্দের দর্শে আমাদেরকে বলছিলেন। 13 সালে আমি দেওবন্দে যখন পড়েছি, তখন কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, ও হুজুর, ছাত্ররা বলতেছে আপনাকে আল্লাহ এত মেধা দিয়েছে, আপনি কেন আবু হানিফার মাযহাব বানান? নিজেই তো মাযহাব বানাইতে পারেন। আনোয়ার শাহ কাশ্মীরি জবাব দেয়, আমিও নিজে মাযহাব বানাইছিলাম, নিজে মাসলা লেখছিলাম। লিখতে 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 আমার বই ভারী হয়ে গেছে, কিন্তু আমি যাইয়া দেখলাম আমি যেই মাসালাগুলো লিখলাম সব আবু হানিফা আগেই লিখে থুয়ে গেছে। আমি যে আয়াতগুলো আমি বাইর করে করে ইস্তেহাদ করলাম, ইস্তেমবাদ করলাম, আমি যাইয়া দেখি আহমদ বিন হাম্বল আগেই লিখে থুয়ে গেছে। তার মানে আল্লাহর শুকর, এই 4টা সূর্য সন্তান আর ওয়াস আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের আইম্মায়ে মুজতাহিদিনরা এমন কোন খটকা, এমন কোন সমস্যার মাসআলা, এমন কোন কিছু নাই যা আমাদের কাছে সমাধান দিয়া যান নাই। কিয়ামত পর্যন্ত এই 4 মাযহাব কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমাদের প্রত্যেকের সমাধান দিয়া যাবে, নতুন কোন মাযহাব লাগবে না। এজন্য আমরা মাযহাব মানি, শুধু মাযহাব না, কোরআন সুন্নাহর স্বার্থে মাযহাব মানি, কোরআন সুন্নাহর স্বার্থে, এটা মাথায় রাখবেন। কারণ আপনাকে লামাযাবি ভাই ডাইরেক্ট বলবো, কিও কোরআন হাদিস থাকতে আইয়ে তুই মাযহাব মানতেছো, ইমাম আবু হানিফার কথা মানতেছো। ডক্টর জাকির নায়েক এক সময় এটার বিরোধিতা করেছেন, আলহামদুলিল্লাহ পরবর্তীতে উনিও মাযহাবের পক্ষে চলে আসছেন। আপনারা দেখেন ওনার ভলিউম গুলোতে আছে, লাস্টের দিকে সব ভলিউমে উনি বলছে, যদি আল্লাহ আসমানে কোনো তারা রেখে যান, খায়রুল কুরুনির করনি তুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, ওনার একটা ভলিউমে আছে, ইলমের কোন আলোকবাতি তারকা যদি আল্লাহ জ্বালিয়ে রাখেন নবীদের পরে, সাহাবীদের পরে, সেটা হলো এই 4 মাযহাবের 4 জন ইমাম। তাদেরকে আল্লাহ এত মেধা দিয়েছেন, সব সমাধান আপনি ভাই কোরআন খুললেই পাবেন না, বহুত হিসাব কিতাব আছে। মহিষের গোশত হালাল না হারাম? দেখছেন, টেনশনে পড়ছে, হালাল না হারাম? দুধ আর দলিল দিতে পারবেন জীবনে? তিরমিজি, বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, মুসলিম, মুয়াত্তাইন, যা কোন কোরআনের এই 6000 প্লাস আয়াত কোথাও দেখাইতে পারবেন এটা হালাল। নানিরে বিয়ে করা জায়েজ নাই, দাদিরে জায়েজ নাই, এটা দেখাইতে পারবেন না। নাকি বিয়ে করা জায়েজ আছে? আতা সুবাতাল কওম ফাবালা ফাতাওয়াজা, এই হাদিসটা যারা পড়ছেন, নবীজি একটা ইয়াতে গিয়েছিল কওমের নিকট, সেখানে গিয়া নবী দাঁড়ায় প্রস্রাব করছেন। হাদিসটা কিন্তু সহিহ, হাদিসটা সহিহ। এখন যারা মাযহাব মানবে না, ব্যাখ্যা মানবে না, শুধু হাদিস দেখে দেখে পড়বেন, আপনি তো দাঁড়ায় মত শুরু করবেন। নবী দাঁড়ায় করছে, সমাধান কি? ইমামরা কত সুন্দর সমাধান দিয়েছে।
আল্লাহর নবী জীবদ্দশায় সবচেয়ে আম্মাজান আয়েশার সাথে বেশি সময় কাটাইছেন। তো হাদিসটা আম্মাজান আয়েশার থেকে যদি আসতো যে না নবী প্রায় সময় দাঁড়ায় প্রস্রাব করতেন, তাইলে আয়েশার থেকে তো আসতে পারতো। আম্মাজান আয়েশার থেকে যতগুলো হাদিস নবীজি কিভাবে বসে প্রস্রাব করেছেন, তার কাইফিয়ত কেমন ছিল, দাঁড়ানোর কোনো ইতিহাস নাই, 1 নাম্বার দলিল। দ্বিতীয় নাম্বার, নবী এমন কওমের নিকট গিয়েছিল যেটা ময়লার স্তূপের একটা জায়গা ছিল, সেখানে যদি নবী দাঁড়ায়া না করেন, বসে করলে গায়ে প্রস্রাব ছিটে আসার সম্ভাবনা ছিল। এবং ওই বয়সে একটা হাদিস পাওয়া যায় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওই যেই কওমের নিকট গিয়েছিলেন ওই টাইমে নবীজির ওই বয়সে কোমরে একটু ব্যথা ছিল। সব মিলিয়ে দেখা যায় নবী ঠেকে পইরা এরপরে দাঁড়ায় প্রস্রাব করছে। কি যে পইরা, ইমামরা সুন্দর সমাধান দিছে, তুমিও যদি ঠেকে পড়ো দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ আছে। ঠেকে পড়লে অনেকের কোমর ব্যথা আছে না, আপনার জন্য কিন্তু জায়েজ আছে, বসতে পারেন না, হাইওয়ে হোটেলে গেছেন, কোথাও বসার জায়গা নাই, একদম বসার সুযোগ নেই, সেখানে দাঁড়ায় আপনার জন্য জায়েজ আছে ঠেকে পইরা। এটার নাম ইমাম, এরা এভাবে সমাধান দিছে। আর আপনি বাংলা দেখে বয়ে বয়ে পড়বেন আর খাড়ায় খাড়ায় মুখবেন, বাস এই হলো অবস্থা। বাংলা বুখারী, বাংলা কোরআনের তরজমা পইরা নিজেকে মনে করতেছে সুলতান মাহমুদ গজনবী হয়ে গেছে। এখন এর সামনে আর কেউ নেই। কেউ আছে 3 দিন তাবলিগে যাই আলেমরা আলেম মনে করে, আয়ে ভুল ধরে। কেউ আছে হক্কানি পীরের কাছে যাই একটু সবক টবক নিছে, এখন মানুষকে মানুষ মনে করে না। ভাই এগুলো করা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাইছেন, এরপর আজীবন কান্না করে গেছেন। আল্লাহর নবী নিশ্চিত জান্নাতি মানুষ, সেই মানুষটাও রাতে নামাজ পড়তেন ফজর পর্যন্ত, পাও ফুলে যাইতো। আর আপনি নিজেকে জান্নাতি দাবি করতেছেন, নিজেকে বিশাল মনে করতেছেন। এজন্য আমরা কোরআন হাদিস মানি, মাযহাব মানি কোরআন হাদিসের স্বার্থে, মাযহাব মানি কোরআন হাদিসের স্বার্থে। একটা হাদিসের মতন সিলসিলাতুস সানাদি ইলাল মাতান, একেবারে সনদের শুরু থেকে মতন পর্যন্ত। ভাই এই যে আমরা হাদিসটা বলতেছি না, যে হাদিসগুলো এটা আসছে কিন্তু এক একজনের মাধ্যমে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। এই মাঝখানে যারা বর্ণনা করছে এদেরকে রাউই বলে। সেই শুরু থেকে হঠাৎ আবু হুরায়রা গেছে ছাগল চড়াইতে, এর মধ্যে নবী একটা হাদিস বইলা ফেলাইছেন। সামনাসামনি কে ছিল? ইবনে আব্বাস ছিল, অন্যান্য সাহাবা ছিল। তা আবু হুরায়রা আয়েশা আব্বাসের থেকে শুনছে। তখন আব্বাসের হাদিসটা শক্তিশালী, কারণ সরাসরি নবীর থেকে শুনছে। আবু হুরায়রা আয়েশা আব্বাস থেকে নিয়ে হাদিসটা একটু দুর্বল। তানি নবীজির কথা কি দুর্বল হয়ে গেছে? আবু হুরায়রার কারণে একটু দুর্বল। এরকম মাঝখানে আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কিছু বর্ণনাকারী আসছে শেষ দিকে, যাদের কারণে হাদিস জয়ীফ হয়ে গেছে। জয়ীফ মানে দুর্বল। তো জয়ীফ হাদিস দুর্বল হয় নাই, বর্ণনাকারীর দুর্বলতার কারণে বর্ণনার সনদটা দুর্বল হয়েছে। নবীর কথা শক্তিশালী, এজন্য জয়ীফ হাদিসের উপরে আমল করা জায়েজ আছে, কিন্তু জাল হাদিসের উপরে আমল করা জায়েজ নাই। সঠিক জিনিসটা বুঝেন, হাদিস দুর্বল না, সনদ দুর্বল। এই শবে বরাত লইয়া যেই ঝামেলা করলো আমগো লাগে, শবে বরাত বলে বেদাত। যাই হোক, আমি এত লম্বা আলোচনায় যাব না ভাই, আমার আলোচ্য বিষয় এটা না। শুধু এতটুকু বলি, আমরা ওলামায়ে কেরামরা যারা আছি, কোনো সমস্যা থাকলে মাদ্রাসা এখানে লিখিত দিবেন। এরপরে যারা কিছু বলবে তাদেরকে সামনে নিয়ে আইসা ওলামায়ে কেরাম মিলেমিশে একটা সমাধান দিবে, আপনারা পাবলিকলি তা মেনে নেবেন, ঠিক আছে? কিন্তু নিজেরা চার দোকানে বয়ে বয়ে কেউ মুফতি সাজতে যাবেন না। আল্লাহ সহি বুঝদান করেন, বলেন আমিন। তাইলে কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 1 নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে আমল। আর আমলের ঈমানের মধ্যে স্তরগুলো আমি বর্ণনা করেছি। এরপরে দ্বিতীয় নম্বর আমল। আমলের মধ্যে যে স্তর, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, অন্যায় না করা, বাতিলের সামনে মাথা নত না করা, এগুলো সব আমলের অংশ, সব আমলের অংশ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোন মুমিনের জান কিনবেন জানেন? জান্নাত দিয়া। যাদের জানে ইবাদত আছে, শুধু ইবাদত না, ইখলাস এবং খুলুসিয়তের সাথে যাদের ইবাদত আছে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। ঈমান আছে, আমল আছে, হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য প্রচার লাগবে, হকের উপরে থাকা লাগবে, হক প্রচার করা লাগবে, উপদেশ দেওয়া লাগবে। অন্যায়ের কাছে ছোট হওয়া যাবে না। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও।
বয়া বয়া তসবি টিপবেন আর আপনার এলাকায় পতিতাবৃত্তি হচ্ছে, আপনার গায়ে লাগে না। তসবি টিপতেছেন, আপনার এলাকায় কনসার্ট হচ্ছে, আপনার গায়ে লাগে না। ফিলিস্তিনের পক্ষে আপনি একটু দাঁড়াতে পারেন না। মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। ভাই এই জীবনটা কি? এসি রুমে বসে যদি মরেন ব্যথা কষ্ট কম, আর ময়দানে গিয়ে মরলে জিহাদের ময়দানে ব্যথা বেশি। হ্যাঁ, বেশি না তো বেশি না, বরং তিরমিজি শরীফের হাদিস, যারা শহীদ হয় এদের মৃত্যু পিপলিকার কামড়ের চেয়েও কষ্ট কম। তাইলে আপনি কি জীবন চান? কি বাইসাল আবাসে কোন এই জীবন, যে জীবনে সংগ্রাম নাই, যে জীবনে বাতিলের কাছে নত হয়ে থাকা লাগবে, যে জীবনে সুদখোরের কাছে নত হয়ে থাকা লাগবে, এই জীবনের কোনো মূল্য নাই। আমরা উগ্র না, আমরা ভদ্র মুসলমান। আমরা বড়কে সম্মান, ছোটকে স্নেহ করি, কিন্তু ইসলামের বেলায় কাউকে আমরা ছাড় দেই না। কোরআনের বেলায়, সুন্নাহর বেলায় কাউকে ছাড় দেই না। আল্লাহ তার রাসূলের প্রশ্নে আমরা মা বাবাকেও ছাড় দিতে পারি না। তাইলে আমার ঈমান দুর্বল। আলেম হয়েও লাভ নাই, মুফতি হয়েও লাভ নাই, বক্তা হয়েও লাভ নাই। যত যাই করেন, যদি বাতিলের কাছে মাথা নত করে থাকেন, আল্লাহ সহি বুঝদান করেন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি আপনার জমি আর একজনে ভূমি অফিসে যাইয়া ভূমি অফিসারকে টেবিলের নিচ দিয়ে হাদিয়া দিছে। কি দিছে? ঘুষ নাকি হাদিয়া। ভূমি অফিসার পাইয়া কলমের খোসা মাইরা সিদ্ধান্ত ঘুরাইয়া আপনার জমি তার নামে দিয়ে দিছে। নাই সিলেটে, নাই সিলেটে থাকলেও আপনাদের বুড়ুঙ্গায় নাই। আছে এমন আল্লাহর ওলি আছে যে আর একজনের জমি মাইরা খায়। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ও মুসলমান ইমানদার, অর্ধেক মানব ইসলাম, অর্ধেক মানব না, এটার নাম ইসলাম না। নামাজ পড়েননি কয় পড়ি, শুধু ফজরটা যায়। কি যায়? ফজর যায়। আজ থেকে একটা কথা মনে রাখবেন, নামাজের নির্ধারণ হয় ফজরের নামাজ দ্বারা। কি নামাজ দ্বারা? এজন্য বলি অর্ধেক মানবো, অর্ধেক মানবো না, তা হবে না। ও মুসলমান, আমল আমার আছে, অর্ধেক আমল আছে, অর্ধেক নাই। আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে না। এই জন্য ও মুসলমান, ঈমান আছে, আমল আছে, হক কথা আছে, আল্লাহকে আরো একটা গুণ লাগবে। তাফসীর ইবনে কাসির, রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 নম্বরে যে ধৈর্যের কথা আল্লাহ বলেছে, ধৈর্য যার যত বেশি, ওই বান্দা আল্লাহর তত কাছাকাছি। ধৈর্য এমন একটা ফল যার চারপাশে কাটা, ভিতরটা অনেক মিষ্টি। ধৈর্য যার নাই, তার ঈমান দুর্বল। পেটে ক্ষুধা, চাল নাই, দৌড়ে গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাইলেন, ব্র্যাক ব্যাংক থেকে কিস্তিতে টাকা নামাইছে। এমন লোক আছে না নাই? আপনার চুক্তিটাই সুদ ভিত্তিক, যে একটু দেরি হলে টাকা ইন্টারেস্ট যোগ হবে। আপনি টাইম মতো টাকা দিতেছেন কিন্তু লাভ নাই, শুরুতে চুক্তিটাই সুদ ভিত্তিক চুক্তি হয়ে গেছে। এজন্য যত বিপদ আসুক, যাই আসুক, ধৈর্য ধরতে হবে। ধৈর্য কাকে বলে? 20 বছর প্রেম করে ছেঁকা খাইছেন, 20 বছর ধরে বিয়ে করেন না, ধৈর্য ধরছেন, এটা ধৈর্য? হ্যাঁ, ধৈর্য হলো আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধারণ করা। আল্লাহ পরীক্ষা করবেন খাউফ, ভয়ের মধ্যে ফেলাইয়া, জুর, ক্ষুধার মধ্যে ফেলাইয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমাইয়া, ওয়াল আনফুস, জান নিয়া, সন্তান চলে যাবে, বিবি চলে যাবে, মা বাবা চলে যাবে, এগুলো পরীক্ষা। ওয়াস সামারাত, ফসল ফসলাদা দিয়ে কমাইয়া আল্লাহ পরীক্ষা নেবেন। এর মধ্যে যারা ধৈর্য ধরবে, আল্লাহ বলেন ওয়াবাশশির, হে নবী তাদেরকে সুসংবাদ জানায় দেন। তাফসীরে বলা হয় কেমন সুসংবাদ? বলে এদেরকে সবচেয়ে ছোট্ট যেই উপহার আল্লাহ দিবেন, যেই জান্নাতটা দিবেন, তাও দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। এই 4 গুণের উপরে আমল করা যাবে?
কারা কারা আল্লাহকে একটু হাতটা দেখায় দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এখন তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে এসে বান্দারে ডাকে দোয়া কবুলের জন্য। আপনারা কি এই দোয়া কবুলের সময় আল্লাহর কাছে বলে যেতে রাজি না? আল্লাহ আমাদের কবুল করে নেন। কই হযরতকে নিয়ে আসেন। বিল্ডিং স্থাপন করছে, কাজ চলমান। একটা বিল্ডিং করতে হচ্ছে, পিছনে জায়গা নিচে 2 পেয়ার আছে, যদি একটু কাইন্ডলি। আচ্ছা, এখানে জামিয়ার অনেক অর্থ প্রয়োজন, পিছনে জায়গা নিচে, এখানে বিল্ডিং এর কাজ চলতেছে, এই যারা উঠেন আপনার কি আল্লাহ লাগে